8ই জুলাই শনিবার। সর্বাপেক্ষা তেজময় পুরুষ শ্রীজীবনকৃষ্ণ। শ্রীজীবনকৃষ্ণকে স্বপ্নে দেখা শুরু হয় এক মুসলমানকে দিয়ে, বেদের মন্ত্রের রূপ ধারণ। শ্রীজীবনকৃষ্ণ। রাখাল মহারাজ তখন বৃন্দাবনে। বলরামবাবু তখন অসুস্থ। তিনি রাখাল মহারাজকে পত্রে জানাচ্ছেন, কই আমার কিছুই হয়নি, অর্থাৎ ভগবান দর্শন বলে কিছু হয়নি। অথচ সেই বলরামবাবু ঠাকুরের কত প্রিয় ছিলেন, কত সেবা করেছেন ঠাকুরের, কেন কিছু হলো না বল দেখি। ধীরেন, এইরকম শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের পাপে আমাদের কিছু হচ্ছে না, তার গুরুর কোনো অপরাধ নেই। শ্রীজীবনকৃষ্ণ। সে কি দে, পতিত পাবন নাম যে তাঁর। যখন রাখাল মহারাজও এই কথা বলেছেন, আমরা জানি বলরাম বাবুও বলছেন, কই আমার তো কিছু হয়নি, এত সেবা করেছেন, ঠাকুরের কত প্রিয়। এখানে না এত ছোট জায়গায় তো এতগুলো বলা যায় না, বলার স্কোপও ছিল না। বলরাম বাবু সেবা করেছেন ঠাকুরকে। বলরাম বাবু ঠাকুরের খুব প্রিয়। বলরাম বাবুকে ঠাকুর রসদদার হিসেবে দেখেছিলেন, দর্শন হয়েছিল যে 5 জন রসদদার, তার মধ্যে একজন বলরাম বাবু। মায়ের কথাতে পাচ্ছি বলরাম বাবু কোনোদিনও ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতেন না, করেননি। কেন? তাদের ওই বৃন্দাবনে কুঞ্জ ছিল, ঠাকুর সেবা ছিল, বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ ছিল, তারা একেবারে গোড়া বৈষ্ণব ছিল। তাহলে আমরা জানি চাই না জানি এইটা সত্যি যে বলরাম বাবুদের বাড়িতে একটা গুরু পরম্পরা ছিল, বৈষ্ণব গুরু পরম্পরা ছিল। বৃন্দাবনে ঠাকুর বাড়ি থাকা কম কথা নয়, তাদের জমিদারি টমিদারি ইত্যাদি সবই ছিল। বলরাম বাবু সেই বাড়ির লোক। তার বাবা খুব ভক্তিমান মানুষ ছিলেন, সারাক্ষণ হরিনামের মালা জপ করছেন এবং গোড়া বৈষ্ণব, যাকে দেখে ঠাকুর নানা কথা বলেছেন, কিন্তু যে গোড়ামি ভালো না, অমুক তসুক। এবং বলরাম বাবুর ভাই হরিচরণ, তিনি উকিল ছিলেন কটকের, তিনি বলরাম বাবুর এইভাবে ঠাকুরের কাছে যাওয়া এবং টাকা খরচ করা দুটো বিষয় নিয়ে ভীষণ অসন্তুষ্ট ছিলেন। ঠাকুর যখন বেশ অসুস্থ, বলরাম বাবু তাকে বলেছিলেন, চলো একবার দেখে আসবে। তখন যখন তিনি দেখতে গেছিলেন, ঠাকুর তাকে বলেছিলেন যে তোমরা শুনেছি রাগ করো, বলরাম এখানে আসে, এরকম টাকা পয়সা খরচ করে। তখন তিনি খুব অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, কারণ এরকম সরাসরি কেউ বলতে পারে তিনি ভাবেননি। কিন্তু ঠাকুরের তো রাখা ঢাকা ব্যাপার ছিল না, গোপন কথা তো ছিল না কিছু, তিনি যা শুনেছেন সেটাই বলেছেন। তখন না আবার আসবো করে তিনি চলে যান। কিন্তু বলরাম বাবুর ক্ষেত্রে তাহলে অবস্ট্রাকশনটা কোথায় হচ্ছে? এক হচ্ছে তিনি একটি নির্দিষ্ট গুরু পরম্পরায় বিশ্বাসী, তাদের বৃন্দাবনে বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, সেবা আছে, সেখানে তারা বেশিরভাগ সময় যান, থাকেন। আমরা জানতে পারছি বলরাম বাবুদের সঙ্গেই রাখাল মহারাজ বৃন্দাবনে গেছিলেন। এই একটা বড় অবস্ট্রাকশন। ঠাকুরকে দেখা মানে ভগবানকে দেখা, অবতারকে দেখাও যা, ভগবানকে দেখাও তা। এইটা বলরাম বাবুর হলো না। কেন? আমি যদি খুব বাইরের দিক থেকে দেখি, তাহলে কি দেখবো? বলরাম বাবু ঠাকুরকে ভগবান বলে মোটেই শ্রদ্ধা করেননি। ঠাকুর বলছেন, বলরাম পাটায় বড় ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে। ঠাকুরের সত্যি সত্যি পাগুলো খুব সরু ছিল এবং ব্যথা করতো। বলরাম বাবু পাশে ছেলে ছোকরারা বসে আছে, তাদেরকে ডেকে বলছেন, এই একটু ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দাও তো। নিজে দেবেন না। একমাত্র একটা ইনস্ট্যান্স আমাদের কথামৃতকার রেখেছেন, সেটা হচ্ছে যখন বিদ্যাসাগরের বাড়ি থেকে ঠাকুর বেরোচ্ছেন সঙ্গে শ্রীময় এবং আরো কেউ, তখন গেটের কাছে বলরাম বসু দাঁড়িয়ে, তিনি তার মাথাটি উষ্ণিস পরতেন, মাথার সাদা পাগড়ি পরতেন, একটু অদ্ভুত ড্রেস পরতেন, উত্তর ভারতীয়। সেই সমস্ত মাথা সমেত তিনি মাটিতে ভূমিষ্ঠ প্রণাম করলেন। একদিন একবার, 5 নয়,
যাই হোক, ঠাকুর থাক থাক থাক, সাদা সব নোংরা হয়ে যাবে। এটা তিনি কেন করেছিলেন, কি ভাবের ঘোরে করেছিলেন আমরা জানি না, ভাবের ঘোরই বলতে হবে। হয়তো ভেবেছিলেন বিদ্যাসাগরের মতন এত বড় একজন মানুষ, বিদ্যাসাগর সেই সময় নিজের জীবৎকালেই একবারে স্বনামে খ্যাত। এটা একটা বড় ব্যাপার। সেই একটা অত বড় খ্যাতিমান বিদ্বান মনীষীর কাছে ঠাকুর গেছেন, এইটা দেখে হয়তো তার একটা ভাব হতে পারে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তিনি বৈষ্ণব, তিনি সাধু পুরুষের সেবা করতে ভালোবাসেন, তিনি ঠাকুরের অপর্যাপ্ত সেবা করেছেন। রথ টানানো হয়েছে ঠাকুরকে দিয়ে, ঠাকুর এলেই হালুয়া তৈরি হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, ভেতরে নিয়ে গিয়ে তাকে মেয়েরা অনেক সেবা যত্ন করছেন। বলরামের বাড়ি তার একটা আড্ডা, কলকাতার ভক্তরা সেখানে আসছেন, সব হচ্ছে। কিন্তু বলরাম বোসের মধ্যে এই দুটো অবস্ট্রাকশন ছিল। এইটা হলে বেষ্টির ভগবান দর্শন তো এমনি লোকের হয় না, তিনি যে স্বপ্নে অবতারকে দেখবেন তাও হয়নি, কারণ তিনি তো মানেনি ঠাকুরের এই অবতারত্বটা, তিনি মানেননি। ঠিক আছে। এইবার কথা হচ্ছে, ধীরেনদা বলছেন আমাদের অপরাধী আমাদের কিছু হয় না, গুরুর অপরাধ নেই। এইটা জীবন কৃষ্ণ বলছেন হতে পারে বলরাম বোসের অবস্ট্রাকশন ছিল, তাহলে ঠাকুর কেন এলেন? গুটি কয়েক হাড়শুদ্ধ ছেলের ইয়ে হবে, উত্তরণ হবে বলে, গুটি কয়েক হাড়শুদ্ধ ছেলের কামিনী কাঞ্চন ত্যাগ হবে, ঈশ্বর লাভ হবে বলে? তিনি তো জগতে এসেছেন, তিনি পতিত পাবন, যে পতিত, যে পড়ে গেছে তাকে তিনি উদ্ধার করবেন। তাহলে বলরামের এই ছোট্ট অবস্ট্রাকশনটুকু তিনি দূর করতে পারলেন না কেন? বলরাম না হয় তাকে অবতার বলে বা ভগবান বলে ধারণা করতে পারেননি, তিনি কেন তাকে দেখিয়ে দিলেন না যে দেখো আমি অবতার, আমি ভগবান? তার সেই শক্তির কম পড়লো কেন? অবতারের শক্তি কি কম? পড়ো। কথামৃত পাঠ শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি। কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে? মুখে বললে কি হবে যে আমার ওতে মন নাই? শ্রী জীবন কৃষ্ণ। আর আমায় প্রথম যে স্বপ্নে দেখে সে একটি খাঁটি নৈকস্য কুলীন খাজা পাতি নেড়ে, দুটি বিয়ে, গুটি 14 ছেলে মেয়ে। সে আবার গ্রামের পঞ্চায়েতের প্রেসিডেন্ট, মুক্তার। আবার দেশের লোক যখন খেতে পাচ্ছে না, গভর্নমেন্ট টাকা দিয়েছিল, তার মারফত দুস্থদের বিলি করবার জন্য। বিলি ঠিকই হয়েছিল, কিন্তু পরিবর্তে তাদের জমি জায়গা সব ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছিল। এই হেন লোকই আমায় স্বপ্নে দেখলো প্রথম। কেন বাবা, একটি হিন্দুকে দেখালো না কেন? আমার জাতটা মেরে দিলে। হাস্য। ধীরেন এটা বলেনি, হ্যাঁ, যে বলছেন যে কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। জীবন কৃষ্ণ বলছেন আমাকে প্রথম স্বপ্ন দেখে একটি খাঁটি নৈকস্য কুলীন খাজা পাতি নেড়ে। গোলাম সাহেব 42 সালে যুদ্ধের সময় তিনি ছিলেন, তখন গোলাম সাহেব এসে তার সঙ্গে গল্প করে যেতেন। সেই গোলাম সাহেব স্বপ্নে দেখছেন তার হাত ধরে জীবন কৃষ্ণ দক্ষিণেশ্বর, বেলুড় সব ঘুরিয়ে আনছেন, যত যত মন্দির, শিব মন্দির কিছু বাকি নেই, সব ঘুরিয়ে আনছেন। হ্যাঁ, তাহলে এই প্রথম তিনি জানলেন যে তাকে এইভাবে কেউ স্বপ্নে দেখছে। 42 সাল। সেই ভদ্রলোকের অবস্থাটি কি? তিনি তার দুটি বিয়ে, কপাল ভালো 4টি করেননি, দুটি বিয়ে, গুটি 14 ছেলে মেয়ে, তাহলে কামিনীর কোনো অসুবিধে নেই। আবার কাঞ্চন কিভাবে জোগাড় হয়েছে? পঞ্চায়েতের প্রেসিডেন্ট মুক্তার, গভর্নমেন্ট টাকা দিয়েছে, দেশের লোক খেতে পাচ্ছে না বলে তা থেকে সরিয়েছেন টাকা। যা এখনো হয় তা তখনও হতো, 1942 সালে যা হয়েছে তা এখনো হয়। আমরা জানি এই জিনিস হয়, যে টাকাটা পুরো পায় সে মোটেই পুরোটা বিলি করে না, খানিকটা রাখে। আমরা ধরে নিচ্ছি তিনি বিলি করেছেন, কিন্তু তার বদলে জমি জায়গাগুলো নিয়ে নিয়েছেন। এখানে সই কর, তাহলে তুই টাকা পাবি। তার জমি লিখিয়ে নিয়েছেন। তাহলে কতটা অনৈতিক। কামিনী তো আমি ধরে নিলাম ঠিক আছে,
তিনি নয় বিয়ে করেছেন, তার 14টা ছেলে পুলে হয়েছে, ঠিক আছে, কিন্তু কাঞ্চনের ব্যাপারে তিনি কতটা অনৈতিক পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এগুলো জীবনকৃষ্ণ সব জানতেন, তার যে জীবনটা এরকম সেটা জীবনকৃষ্ণ সব জানতেন। তাহলে জীবনকৃষ্ণের দিক থেকে তিনি তো নিষ্ক্রিয়, তার তো কোনো ক্রিয়া ছিল না, একে আটকাবো ওকে আটকাবো না, এসব তো কিছু ছিল না, তিনি সব পাত্তাও করতেন না। তাহলে আমরা কি দেখলাম, সে রোজ আসতো জীবনকৃষ্ণের সঙ্গে গল্প করতে, আবার চলে যেতেন। ভদ্রলোক জীবনকৃষ্ণের থেকে কিছু ছোট, আবার চলে যেতেন আবার আসতেন। সেই লোকটা তার এত কিছু, বাস্তব জগতে তার এত কিছু অপরাধ থাকা সত্ত্বেও তিনি জীবনকৃষ্ণকে দেখছেন। জীবনকৃষ্ণ চেয়েছেন তাই দেখছেন তা তো নয়। অর্থাৎ সংস্পর্শে তার ভেতরে যে মহৎ সত্তাটি আছে সেইটা জেগে উঠেছে, রূপ ধারণ করে তাকে দেখিয়ে দিচ্ছে, এইটা তফাৎ, তাই না? এবার উনি হেসে বলছেন যে একটা হিন্দুকে দেখালো না কেন, আমার জাত মেরে দিল। অর্থাৎ একজন মুসলমান, ওই যে বলছেন খাজা পাতি নেড়ে মুসলমান, তার আবার এইরকম দুর্নীতি পরায়ণ মুসলমান, সে দেখলো কি জানানো হলো। ওই মুসলমান কি জানলো সে তো পরে অনেক উনি বলেছেন, গোলাম সাহেবের কথা অনেক আছে, কিন্তু জীবনকৃষ্ণ কি জানলেন সে যখন বললো আপনাকে দেখেছি, স্পষ্ট বুঝলেন আমার যতই নৈতিক জীবন সমৃদ্ধ হোক আর যাই হোক, আসলে ওই খাজা পাতি নেড়ে মুসলমানটা আমিও, ওই যে অপরাধী সে আমিও, আমি সেই অহম। ধীরেন, আপনার জাত সে মারেনি, আপনি তার জাত মেরেছেন। শ্রী জীবনকৃষ্ণ, তুই একটু আগে পাপি তাপির কথা বলছিলি না? তা ভগবান যেটি ভালো শুধু সেইটিকেই বুঝি ভালো করবেন, আর যেটি খারাপ সেটিকে বুঝি ত্যাগ করবেন। সে কি রে, সে যে ভগবান। ও ঠাকুর বুঝি দেখলেন কেদারের ভেতর অঙ্কট বঙ্কট, তাই সেখানে ঢুকতে পারলেন না। আহা, কি দুর্বল ভগবান, দেখ দেখি। আর ঠাকুর কি মনে করছেন, কি কথাই না বললাম। ওরে ভগবান যে নিজের মহিমায় প্রতিষ্ঠিত, বেদ তোদের কি বলছে? সে মহিন্মী, সে তার নিজের মহিমায় প্রতিষ্ঠিত হবে। কেদারের অঙ্কট বঙ্কটের মধ্যে যদি ঠাকুরের পবিত্রতা ঢুকতেই না পারল, তাহলে তার পবিত্রতার তেজ কোথায়? ধীরেন, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ঈশ্বর তো দুর্বল নন। শ্রীজীবন কৃষ্ণ, আমাদের ঈশ্বর বাবা, এই একত্বই ঈশ্বর। ঈশ্বরের এই হলো স্বভাবসিদ্ধ বস্তু, অঙ্কট বঙ্কট তাকে ঠেকিয়ে রাখতে পারে না, মানুষের পাপ তাপ তাকে ঠেকিয়ে রাখতে পারে না। সে আপন তেজে আপনি প্রতিটি মানুষের দেহে প্রতিষ্ঠিত হয়। তাহলে কেদারের ভেতর ঢুকতে গিয়ে ঠাকুর ঢুকতে পারলেন না, তাই তো বললেন। এটা যদি উল্টো দিক থেকে হতো, কেদার যদি ঠাকুরকে দেখতে পেতেন, মানে ঠাকুর কেদারকে পেতে চাইলেন দেখতে পুরোপুরি ভেতরে, পারলেন না, অঙ্কট বঙ্কট হলো না, ফুটলো না, কেদার তার মধ্যে ফুটলো না। কিন্তু উল্টোটা যদি হতো, ঠাকুরকে যদি কেদার দেখতে পেতেন নিজের মধ্যে, তাহলে কিন্তু তার অঙ্কট বঙ্কট কেটে যেত। সেটা হলো না। হলো না কেন? ওই যে কন্ডিশন, দেহের কন্ডিশন, ঠাকুরের সময় বেশটি দেহের কন্ডিশন কাজ করেছে, কেদারের হলো না। জীবনকৃষ্ণ এটাকে ক্রিটিসাইজ করেছেন, কেননা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা ক্রিটিসিজম নেব না, এতকাল পরে আমরা জানি যা হবার তা আপনা থেকে হবে। স্পন্টেনিটি হচ্ছে নেচারের ধর্ম, প্রকৃতির ধর্মই হচ্ছে স্বতঃস্ফূর্ততা। বৃষ্টি স্বতঃস্ফূর্ত ভাবেই পড়ে, নদীর জল স্বতঃস্ফূর্ত ভাবেই বয়ে যায়। সুতরাং যা কিছু আমরা নেচারে দেখছি তা কিন্তু স্বতঃস্ফূর্ত, প্রকৃতির ধর্মই হচ্ছে স্বতঃস্ফূর্ততা।
তাহলে কোনো মানুষের মধ্যে ঈশ্বরীয় প্রকাশ স্বতঃস্ফূর্ত ভাবেই হয়, প্রকৃতি তা করায়। সুতরাং ঠাকুরের সময় কেন হয়নি, এই কেন কিন্তু কোনো প্রশ্ন হতে পারে না। আত্মিক জগতে, আত্মিক দিকে কেন বলে কোনো প্রশ্ন নেই, থাকতেই পারে না। সে সময় হয়নি। সে মহিমনি কথাটা বেদে বলা হয়েছে যে ঈশ্বর নিজের মহিমায় প্রকাশিত হন, বা ব্রহ্ম নিজের মহিমায় প্রকাশিত হন। তাই যদি হয়, তাহলে এই যে স্থানকালে আমরা আছি, এই স্থানকাল কেটে দিয়ে ব্রহ্মের প্রকাশ ঘটে। তো সেটা আমি স্থানকালের মধ্যে বিচার করতে যাব কেন? যাব না। এইবার যেটা ধীরেনদা বলছেন, আমাদের অসুবিধে নেই, আমাদের ঈশ্বর তো আর দুর্বল নন। ধীরেনদার দ্বৈত বোধ কিছুতেই কাটেনি। এখানে উনি আমাদের ঈশ্বর বলতে জীবন কৃষ্ণকে বোঝাচ্ছেন। আর আমরা জানি জীবন কৃষ্ণ একজন জীবন্ত মানুষ ছিলেন, এ কথা সত্য, কিন্তু আমরা যখনই তাকে ভেতরে দেখছি, তখনই আমি আমার ব্রহ্ম স্বরূপকে দেখছি, আমি নিজেকে দেখছি, আমার ব্রহ্ম সত্তাটিকে দেখছি। কেননা ওই মানুষটি বাইরে এই অবস্থায় গিয়েছিলেন, তিনি আর নেই, কিন্তু তাকে স্থূল দেহে তিনি আর নেই, কিন্তু তাকে যখন আমি ভেতরে দেখেছি, তখন পরিষ্কার সেই ব্রহ্ম সত্তাটি আমাদের লাভ হয়েছে, মানে ছিলই, প্রকাশ হয়েছে। ওই যে প্রকৃতির ধর্ম স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততায় সেই রূপটি প্রকাশ হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের ঈশ্বর নয়, ঈশ্বর এক, ব্রহ্মত্ব, একত্বই ব্রহ্মত্ব, ব্রহ্মত্বই একত্ব। তো মানুষের পাপ তাপ এসব তো দেহের ধর্ম, তা দিয়ে তো তার আত্মার ধর্মকে ঠেকিয়ে রাখা যায় না। আত্মা বলো, ব্রহ্ম বলো, স্বয়ং প্রকাশ, স্বতঃস্ফূর্ত ভাবে তা প্রকাশ হবে, তাকে তো ঠেকিয়ে রাখা যায় না। এবার কথা হয় যে এতদিন কেন হয়নি, এই এতদিনটা কতদিন? আমাদের জানা মতে আমরা ঐতিহাসিক যুগ কতদূর পর্যন্ত মনে করতে পারি না। লিখিত ইতিহাস কতটুকু লেখা হয়েছে? খুবই সামান্য। রাজা গজা ছাড়া কারোর ইতিহাস কখনো লেখা হতো না, ঠিক আছে? তাহলে আমাদের জানা নেই, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। যেটুকু জানি 1000 বছর, 2000 বছর ম্যাক্সিমাম, এই 2000 বছরের একটা সমাজ চিত্র আমরা মোটামুটি ভাবে জানি। সেই 2000 বছরের মধ্যে কারোর কিছু হয়েছে কি না আমরা জানি না, সত্যিই জানি না। যিশু তাঁর অবস্থা নিজের মুখে বলে যাননি, তার দু একটি অসাধারণ কথা ছাড়া বাকিটা সবই গসপেল অন্য লোকে লিখেছে, যাদের কিচ্ছু হয়নি। আমি যদি এখন ঠাকুরের জীবন লিখতে যাই, সেটা ভুল হবে। কেন? ঠাকুরের জীবন আমার জীবন নয়। আমি লিখলে তার ওই বাহ্যিক অবস্থাগুলো লিখবো, এইখানে জন্মেছেন, সেইখানে বড় হয়েছেন, তারপর কলকাতা এসেছেন, তারপর রাসমণির বাড়ি গেছেন, এই তার ভক্তগুলো ছিল, তাদের সঙ্গে তিনি এই কথা বলেছেন। এটা তো কোনো জীবনই হতে পারে না। আমি ঠাকুরের অন্তর্জীবন কিচ্ছু জানি না, আমরা কেউ জানি না। আমাদের এই দাবিটা বিরাট ভুল দাবি হবে যদি আমরা বলি যে আমরা ঠাকুরের অন্তর্জীবন জানি না। কিন্তু জীবন কৃষ্ণের না, একদম জানি না। তাহলে সেই সময়তেও এইরকম অবস্থা ছিল, যত ভুল লেখা হয়েছে, ভুল মানে ভুল ধারণা নিয়ে লেখা হয়েছে, উদ্দেশ্য ভালো ছিল, হয়তো ধারণা ভুল। তাই জন্যে ধীরেন্দ্র এই কথাটা কেটে যায়, স্থান কাল সব কেটে যায়। ব্রহ্ম তো চিরকালীন, ব্রহ্ম তো শাশ্বত, তাই নয়? শাশ্বত, ইটারনাল। একটা ইটারনাল বস্তুকে তুমি এই এত বছর আগে ছিল না, এই আমরা জানলাম, এইভাবে কি বলা যায়? বলা যায় না। আমরা জানি না এর আগে কার কি হয়েছে, আমরা জানি না, এটা হচ্ছে কথা। আর আমরা অতীত ঘাঁটতেও যাব না, ভবিষ্যৎ কল্পনা। তাহলে কি হবে? লিভিং ইন দ্য প্রেজেন্ট, এই সময় দাঁড়িয়ে আমাদের কি হচ্ছে। হ্যাঁ, পড়ো। কথামৃত পাঠ গিরিশ ঠাকুরের কৃপা পাইয়া। শ্রী জীবনকৃষ্ণ
এই সামান্য কথাই ধর, ওখানে কি অর্থ ছিল এই কথার? আর এখানে আমার কর্মস্থলে এমন কেউ বাদ পড়েনি যে আমায় স্বপ্নে না দেখেছে, নান এক্সাম্পটেড। একজন, সে যে কত বড় চোর, কিন্তু বেশ বড়লোকের ঘরের ছেলে, বনেদি বংশ, সেও আমায় দেখেছে। সে স্বপ্নে দেখেছে আমি আর সে ট্রামে চলেছি, আমি ট্রাম থেকে লাফ দিয়ে রাস্তায় পড়লাম, সেও লাফ দিয়ে রাস্তায় পড়ল। তারপর আর সে আমায় দেখতে পেল না। আর একজনের কথা বলি, সেও চোর। সে স্বপ্নে দেখেছে ঠাকুর রয়েছেন আর আমি রয়েছি। ঠাকুর আমায় উদ্দেশ্য করে বলছেন, তুই জোর করে এইসব করলি? আর ওই মুসলমানটির, গোলাম সাহেবের স্বপ্ন ভাব, সে দেখছে আমি তাকে হাত ধরে মঠে নিয়ে গেছি, গিয়ে ঠাকুরকে আর মঠের যাবতীয় সব দেখিয়ে বেড়াচ্ছি। আর সে যে কি, তার পরিচয় তো একটু আগেই দিলাম। একে কি বলে জানিস? আমার প্রাণশক্তির স্বতঃস্ফুরণ। তাকে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারে না। হ্যাঁ, এটা ওর দিক থেকে। বিকশিত ব্রহ্মের বিকাশ ঘটছে, ব্রহ্মত্বের বিকাশ ঘটছে। ব্রহ্মত্ব ইনফাইনাইট, লিমিটলেস, একটা লিমিটলেস অসীম বস্তুর প্রকাশ ঘটছে মাথায়। তাহলে এই অসীম বস্তুর প্রকাশে বাকি কেউ তো নেই, ব্রহ্ম তো একাই, এই জগৎ তো ব্রহ্মেরই প্রতিরূপ। তাহলে যদি কোনো একজনের মাথায়, কোনো একটি মাথায় যদি এই অসীমের প্রকাশ ঘটে, তা তো সবাইকে ছোঁবে, যেখানে সেখানে ছোঁবে। মাটির তলায় আগুন চাপা আছে, আগুন যদি ফুটে বেরোয়, যেখানে সেখানে ফুটে বেরোতে পারে, তাই না? শুধু একটি মুখ দিয়ে বেরোবে এমন নয়। এই গোলাম সাহেব বলো বা এই যে চোর, নাম বলেননি, বনেদি বংশ, সেও দেখছে, আবার গোলাম সাহেবও দেখছে। এই দুজনের ক্ষেত্রে এদের ব্যবহারিক জীবন খারাপ ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, চুরি করেছেন দুজনেই, লোক ঠকিয়েছেন। অথচ ব্রহ্মত্ব এদের মধ্যেও ফুটছে। এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ব্রহ্মত্বের বিকাশে, জীবন কৃষ্ণের ব্রহ্মত্বের বিকাশে এইভাবে এদের মধ্যেও ফুটে গেছে, অনেকের মধ্যে ফুটেছে, কেউ বাদ যায়নি। তারপরে তাদের দেহের কন্ডিশনটা কি হয়েছে, তাদের ব্যবহারিক জীবন কি পাল্টেছে? তারা কি হলো? ব্রহ্মত্বের ফুট কেটে গেল, হয়ে গেল, জানা হলো, একটু একটা জ্ঞান হলো এই মাত্র। কিন্তু যেটা জীবন কৃষ্ণ বারবার বলছেন, ধারণা কি হলো, ধারণা কতটুকু হলো? ধারণা যদি ভালো করে হতো, পরিষ্কার ধারণা হতো, তাহলে সেই লোকটার ব্যবহারিক জীবনও পাল্টে যেত। সেই কথা কিন্তু তিনি কোথাও বলেননি যে এই লোকটা জানিস তো দেখার পর একদম চেঞ্জ হয়ে গেল, না, এ ঘটনা ঘটেনি। সে বাইরে যেমন কে তেমন, অথচ তার এই অন্তর্দর্শনটি ঘটলো। কেন ঘটলো? ওই যে ব্রহ্মত্বের বিকাশ, অসীমের বিকাশে এই জিনিসটা হয়ে গেল। এই কারণে তিনি অনেক দুঃখ প্রকাশ করে বলেছেন যে এত কিছু যে হলো আমাকে নিয়ে, এ যেন আমাকেই বোঝাতে হলো। কেন? জগতে প্রতিফলন সেভাবে তিনি দেখতে পাননি। মানুষটার তো জীবন পাল্টে যাবে। আমরা জানি এমন অনেক কাহিনী আছে, পৌরাণিক বলো ঐতিহাসিক বলো, যে অত্যন্ত দুরন্ত চোর বদমাইশ এমন লোকও কৃপা পেলে তার জীবন পাল্টে গিয়েছে, এমন হয়েছে। সেইখানে এদের কেন হলো না? কৃপা মানে এখানে কিন্তু স্ফুরণ, এই স্ফুরণে এদের জীবন পাল্টালো না কেন? এইটা কিন্তু জীবন কৃষ্ণেরও প্রশ্ন ছিল। অর্থাৎ ধারণা হয়নি, ওই দেখাই হয়েছে। তাহলে এটা ওনার দিক থেকে। হ্যাঁ, আর আমার না, বেশ কিছুক্ষণ শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলার পর এক সময় শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, বৈদিক ঋষির এই প্রার্থনা,
অসতমা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। আমার জীবনে এই সব মূর্তি ধারণ করে আমায় দেখিয়েছে। অসতমা সদ্গময়, আমি যেন ফাঁকা জায়গা থেকে একটা বাড়ির মধ্যে ঢুকলাম। তমসো মা জ্যোতির্গময়, আদিত্য বলে এক ভদ্রলোক, সে বহুদিন আগে মারা গেছে, সে আমায় হাত ধরে একতলা থেকে দোতলা পার করে দিলে। তারপর মৃত্যুর মাম অমৃতম গময়, অমৃত বলে এক ভদ্রলোক, সে যেন আমার হাত ধরে তেতলা পার করে দিল। এই ভদ্রলোকও মারা গেছে অনেক দিন। কি অপূর্ব, ওনার স্বপ্ন দিয়ে শেষ করছেন তো। আচ্ছা দেখো, সতোষ মা সদ্গময়া একটা ফাঁকা বাড়ির মধ্যে ঢুকলেন, অর্থাৎ অন্তরে প্রবেশ ঘটলো। এই দেহ অসৎ, কেন? অনিত্য বস্তু, উৎপত্তি আছে, লয় হয়ে যাবে। যা টেম্পোরারি তাকেই আমরা অসৎ বা অনিত্য ভাবি। এই দেহ অসৎ। উনি ভেতর বাড়িতে ঢুকলেন, অন্তরে ঢুকলেন, অন্দরে আত্মিক দেহ সৎ, যা শাশ্বত, আত্মা শাশ্বত, ঢুকলেন। তারপর আদিত্য মানে সূর্য, তিনি হাত ধরে একতলা থেকে দোতলায় পার করে দিলেন। এখানে কিন্তু দোতলা মানে আমি বুঝবো সহস্রার। সূর্য মণ্ডলে চলে গেলেন, সূর্যমণ্ডলে চলে গেলেন, সূর্যমণ্ডলে সূর্য দেখা যাবে, আত্মা সাক্ষাৎকার। তমসো মা জ্যোতির্গময়, আত্মিক জীবন অন্ধকারে ছিল, আত্মিক জগৎ অন্ধকারে ছিল। এই সূর্য মণ্ডলে উত্তরণ ঘটলো, সূর্য দেখা গেল। করো তমনাশ হওকে প্রকাশ, হয়ে গেল, তমনাশ হয়ে গেল। তারপর অমৃত বলে এক ভদ্রলোক, তিনি কি করলেন? তিনি তিনতলা পার করে দিলেন, অমৃত লাভ হলো। তাহলে আত্মা সাক্ষাৎকারের পর অমৃতত্ব বা অমরত্ব, অমৃত ফল আম, অমরত্ব লাভ হলো। কোন কথায় প্রকাশ পেয়েছে সেটা? বলছে না, আমার আম গাছ, আমি যদি আম দিই তাহলে তোরা পাবি। তার ভেতরে পরম ব্রহ্মত্ব, পরম ব্রহ্মত্ব একটি আমের গাছ, আম্র বৃক্ষ, এইটা তার মধ্যে হয়েছে। তাতে শত শত আম ফলেছে, সেই শত শত আম হচ্ছে মানুষ। এই শত শত আম মানুষ খেয়েছে, আমরা সবাই আম খেয়েছি স্বপ্নে। তুমি একজন যে কোনো র্যান্ডাম লোককে রাস্তা থেকে ডেকে এনে প্রশ্ন করে দেখো তো, আচ্ছা আপনি কোনোদিনও স্বপ্ন দেখেছেন যে আম খাচ্ছেন? হ্যাঁই বলবে। এবার এখানে একটা দেশকালের ব্যাপার আছে, আম আমাদেরই হয়, আম বিদেশে তত একটা হয় না। আমি সে জায়গাটাকে এখন বাদ রাখলাম। আম মানে অমৃত, অমৃত ফল। তাদের যদি অন্য কোনো ফলকে তারা অমৃত বলে থাকে, তাহলে তারা সেটাই দেখবে, তারা সেটাই দেখবে। এই ক্ষেত্রে যেটা অমৃতত্ব জীবন কৃষ্ণের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে তিনি এক এক করে পার হয়ে গেলেন, এই বস্তু দেহ থেকে ভেতরে অন্তরে গেলেন, অসৎ থেকে সতে। সেইখানে সূর্যমণ্ডলস্থ পুরুষ, তাকে সূর্যমণ্ডলে নিয়ে গেলেন, আত্মার সাক্ষাৎকার হলো। তম থেকে জ্যোতিতে গেলেন, তারপর সেই জ্যোতি স্বরূপকে অমৃতত্বে নিয়ে গেলেন। অমৃত নিজে মানে ব্রহ্মত্ব, অমৃতত্ব মানে ব্রহ্মত্ব, ব্রহ্মত্ব লাভ হলো। আর কি বলবো, ওনার স্বপ্নের ব্যাখ্যা করা ধৃষ্টতা। কারোরই স্বপ্নের ব্যাখ্যা করা ধৃষ্টতা, কিন্তু না বলে পারা যায় না বলে আমরা বলে ফেলি।